একাদশী। তোমাদের সবাইকে ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এই যে নির্দিষ্ট একাদশী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, তার সঙ্গে আলোচনা করব একাদশীর পর দিন দ্বাদশীর দিন কি দিয়ে পালন করতে হবে, পালন করার কি নিয়ম রয়েছে, পালনের কি মন্ত্র রয়েছে, পালনের সময়সূচি কি রয়েছে। তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, রাধা মাধব গুরু গঙ্গে কৃপায়। তো আজকে হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ইন্দিরা একাদশী। তো তোমরা কারা কারা একাদশী করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা করছো না, কেন করছো না, কি কারণে তোমরা একাদশী ব্রত করছো না, সেই কারণটা অবশ্যই লিখে কমেন্ট করবে, ঠিক আছে? কারণ একাদশী না করার কিন্তু কোনো কারণ আমার নজরে নেই, কোনো অজুহাত চলবে না। একাদশী ব্রতে কিন্তু কোনো অজুহাত আমাদের চলবে না। 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত স্ত্রী পুরুষ, সধবা বিধবা, বাচ্চা থেকে বুড়ো সবার এই ব্রত অবশ্যই করণীয়। তো তোমরা কেন করছো না আমার মাথায় কিছু ঢুকছে না। যাই হোক, তোমরা যদি ভুলে অজান্তে, অনেকে আছে যে জানো না যে আজকে একাদশী, তো সকালে প্রতিদিনের মতো চা বিস্কুট তোমরা খেয়ে নিয়েছো, তারপরে হয়তো আমার ভিডিওর মাধ্যমে বা অন্য কারো কাছ থেকে শুনেছো যে আজকে একাদশী, তো তারপর তোমরা ভাবছো যাই হোক সকালে খেয়ে নিয়েছি তো সারাদিন এখন খাবো। একদমই না। যখন তোমরা জানতে পারছো যে আজকে একাদশী, তখন থেকে তোমরা শুরু করে দাও একাদশী ব্রত করা। পঞ্চশস্য আর গ্রহণ করবে না, ঠিক আছে? যখন তোমরা জানতে পারছো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একাদশী ব্রতটা করো, ঠিক আছে? তো যাই হোক, তো চলো আমরা এখন একাদশী ব্রত মাহাত্ম্য কথা একসঙ্গে পাঠ করব। গত ভিডিওতে আমি পাঠ করেছিলাম, তোমরা শ্রবণ করেছিলে, তো আজকে আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি পুরো একাদশী মাহাত্ম্য কথা। তো আমরা সবাই একসঙ্গে পাঠ করব, তারপর আমরা আলোচনা করব যে একাদশী ব্রতে পর দিন দ্বাদশীর দিন আমরা কি মন্ত্র বলে পালন করব, কিভাবে পালন করব, আর সর্বশেষে ভিডিওতে থাকবে পালনের সময়সূচি, ঠিক আছে? তো চলো একাদশী মাহাত্ম্য কথা পাঠ করে নিই। একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবঋষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবঋষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবঋষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবঋষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন।
এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দশমীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। ওটা দশমী না, দ্বাদশীর দিন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবঋষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণা। বল তো এই ছিল ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো যাই হোক, তো একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা পাঠ করে নিলাম। তো আজকের এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট কাজ যে নির্দিষ্ট একাদশী ব্রত কথা আমাদের অবশ্যই পাঠ করতে হয়। তার সঙ্গে অধিক আমরা হরিনাম জপ করবো আজকে, ঠিক আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। তারপর ভগবানের মুখনিষিদ্ধ বাণী ভগবদ গীতা যথাযথ পাঠ করব, আরও যদি সময় থাকে আরও গ্রন্থ পাঠ করব। আর সারাদিন নিজেকে ভগবানের সেবায়, বিভিন্ন রকমের সেবা হতে পারে, ভগবানের জন্য কোনো কিছু রান্না করা বা ভগবানের জন্য ফুলের মালা গাঁথা, তুলসীর মালা গাঁথা, ভগবানের চরণে পুষ্প অর্পণ, তুলসী অর্পণ, এই সেবাগুলো আমরা করব, ঠিক আছে। কোনো পরনিন্দা পরচর্চা একদমই করব না। আজকে খুব সাবধানে থাকবো, কোনো মতে কোনো ভুলেও যেন আমরা পঞ্চশস্য গ্রহণ না করে ফেলি। তো এখন আলোচনা করব যে আমরা পরের দিন হচ্ছে দ্বাদশী, একাদশীর পরের দিন। তো একাদশীর পর দিন আমরা কি দিয়ে পালন করব, সেটা হচ্ছে যেটা আমরা একাদশীর দিন গ্রহণ করি না। কি গ্রহণ করি না বলো তো? সেটা হচ্ছে পঞ্চশস্য, কি তাই তো? তো পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটা শস্য দিয়ে তোমরা পালন করতে পারো, যেমন রাইস করতে পারো, রুটি করতে পারো, লুচি করতে পারো, ময়দা দিয়ে যা কিছু, ঠিক আছে, কারণ ওটাও পঞ্চশস্যর মধ্যে পড়ছে। তো যে কোনো ডাল রান্না করতে পারো। তো এইগুলো দিয়ে তোমরা পালন করবে। এখন পালনটা কিভাবে করবে দেখো, যদি সময় তোমাদের কাছে অনেক থাকে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দ্বাদশীর দিন সময় হচ্ছে, আমাদের সময়ের মধ্যে পালন করা খুবই জরুরি। যদি আমরা সময়ের মধ্যে পালন না করি তাহলে একাদশীর ব্রতের সমস্ত ফল কিন্তু আমরা পাই না। তো খুব সাবধানে এটা মাথায় রাখবে যে দ্বাদশীর দিন আমরা যেখানে বাস করছি সেখানে কটা থেকে কটা পর্যন্ত পালনের সময়, কারণ এক এক জায়গায় এক এক সময় পালনের সময় থাকে, ঠিক আছে। যেমন কলকাতায় ধরো সকাল 5টা থেকে 7টা রয়েছে, দিল্লিতে আবার ভোর 4টে থেকে 5টা রয়েছে, এরকম টাইম টেবিল হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট আইডিয়া করে বললাম, টাইম টেবিল আমি লাস্টে দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গার। তো তোমরা এটা নোট করে রাখবে যে যেখানেই থাকছো যে ওইখানের সময়সূচিটা কি রয়েছে পালনের, ওটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা বা লিখে রাখতে পারো। তো সেই হিসাবে তোমরা দ্বাদশীর দিনও সেম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে, মানে সূর্য উদয়ের আগে উঠে যাবে, উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারো। যদি তা না সম্ভব হয় তাহলে বাড়িতেই নিজে স্নানাগারে 3বার গঙ্গা 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 বলে তোমরা গঙ্গা স্নান করবে, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবে, তারপর সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে, ভগবানের চরণে, মাধবের চরণে বা কৃষ্ণ তত্ত্ব যারা বিষ্ণু তত্ত্ব রয়েছেন তাদের চরণে তুলসী অর্পণ করেন, বাকি সবার চরণে তোমরা পুষ্প অর্পণ করবে, ঠিক আছে, ভগবানকে ভোগ নিবেদন করবে। আর তারপর তুলসী জলদান, তুলসী আরতি, তুলসী প্রণাম এগুলো করার পর যদি দেখো অনেকটা টাইম রয়েছে, জাস্ট ইম্যাজিন যে 5টা থেকে 7টা অবধি, তো তোমাদের কাছে অনেকটা টাইম, তোমরা ডাল, রাইস, একটা সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। আর যদি এমন হয় কোনো ক্ষেত্রে মাত্র 10 মিনিট সময় থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আগের দিন তোমরা পঞ্চশস্যের মধ্যে থেকে যে কোনো একটা শস্য, যেমন দোকান থেকে নিয়ে আসতে পারো, মুড়ি, চিরা, লাড্ডু, এগুলো এনে রেখে দিতে পারো। মঙ্গল আরতি করার পর সেটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলে সেটা দিয়ে তোমরা পালন করে নিতে পারো, ঠিক আছে। আর টাইম থাকলে বিভিন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা দিয়ে পালন করতে পারো, ঠিক আছে। তো পালনের মন্ত্র দিয়ে দেবো আমি, সেটাও ओम अज्ञान तिमिरांधस्य ব্রতে নানেব কেশব পরিষিত সম্মুখনাথ জ্ঞানে দৃষ্টি প্রদভব। এটা 3বার বলে তারপরে আমরা মহাপ্রসাদে গোবিন্দ পাঠ করব, যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে আমরা সেটা পাঠ করি। সেটা তোমরা যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, না হলে নামহট্ট পরিচয় বলে একটা গ্রন্থ আছে, সেটা তোমরা সংগ্রহ করতে পারো। যে কোনো নিকটবর্তী ইস্কন মন্দিরে তোমরা সেটা পেয়ে যাবে, হিন্দিতে আছে, বাংলায় আছে, উড়িয়ায় আছে, ঠিক আছে। তো তোমরা সেটা সংগ্রহ করতে পারো, আর বেশি দামও না, 60 টাকা মতন পড়বে নামহট্ট পরিচয়। তো সেটা তুমি রাখতে পারো। যারা নবীন ভক্ত, যারা নতুন ভক্তির পথে আসার চেষ্টা করছো তাদের জন্য এই গ্রন্থটা খুবই ভালো হবে,
কারণ সবার প্রণাম মন্ত্র রয়েছে, ভোগ নিবেদন মন্ত্র রয়েছে, ভোগ কিভাবে লাগাতে হয়, তিলক কিভাবে করতে হয়, তিলক ধারণের মন্ত্র এ টু জেড সব রয়েছে এই গ্রন্থটার মধ্যে। তো তোমাদের খুবই সুবিধা হবে এই গ্রন্থটা নিলে, ঠিক আছে, সেটা তোমরা নিতে পারো। তো যাই হোক, তো এইভাবে তোমরা পালন করবে। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো লাস্টের দিকে, পালনের সময়সূচির ঠিক আগে। আর আরেকটা কথা বলি, যেটা আমি প্রতি ভিডিওতেই বলি, যে তোমরা পুরী যদি গিয়ে থাকো বা যাবে, যারা ইন ফিউচার প্ল্যান করছো, তোমরা পুরী গিয়ে সেই জগন্নাথের চালের মহাপ্রসাদ পাওয়া যায়, একটা বালিশ প্রসাদ জগন্নাথের, লাল পিঙ্ক কালারের কাপড় দিয়ে মোড়ানো থাকে, বেশি দাম না, 10 থেকে 20 টাকা নেয়। তো সেটা তোমরা নিয়ে আসতে পারো, ওটা এনে তোমরা 1 বছর 2 বছর ওটা সংগ্রহ করে রেখে দিতে পারো, রোদে দিয়ে দিয়ে মাঝে মাঝে, তো সেটা দিয়েও পালন করা যায়। তো এই জগন্নাথের মহাপ্রসাদের কথা কেন বললাম বলো তো, কারণ এটার ক্ষেত্রে কি সুবিধা হয় বলো তো, ধরো তোমাদের অফিস আছে আর তোমাদের ভোরবেলা বেরিয়ে যেতে হচ্ছে বাড়ি থেকে, তো হয়তো যখন পালনের টাইম হচ্ছে তখন তোমরা বাসে ট্রাভেল করছো কি ট্রেনে ট্রাভেল করছো, কোনো গাড়িতে ট্রাভেল করছো, তো তখন তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া, বা ওই সময়ের মধ্যে তোমরা বাসে ট্রেনে কি পজিশনে আছো, কিভাবে রয়েছো, তখন পালন করাটা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্যারি করতেও সুবিধা হয় জগন্নাথের মহাপ্রসাদ, চাল প্রসাদটা তোমরা 2 দানা কাগজে মুড়িয়ে পকেটে রেখে দিলে, যখন দেখলে পালনের সময় হয়ে গেল, বের করলে, পালন মন্ত্র বললে, হরে কৃষ্ণ মহামন্ত্র বললে, দিয়ে পালন করে নিলে। হ্যাঁ না, ইজি, এটা খুবই সুবিধা হয়, তার জন্য এটা বললাম। তো চলো এখন আমরা পালনের মন্ত্রটা বলে নিই, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার লাস্টে আমি পালনের সময়সূচি দিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকো। তো চলো একবার সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।